কফি খাচ্ছি একটা লোকাল দোকানে বসে। চিপেস্ট কফি খেলাম ফিলিপিন্সে এসে। নাকি এখানকার লোকাল তরুণ তরুণীরা প্রপোজ করার জন্য আসে আর কি। কিন্তু যাই হয়ে থাক ওসব টেকনিক্যাল ব্যাপারে না গিয়ে বলছি, এরকম জিনিস আমি কখনো খাইনি। এই জীবনে প্রথমবার খেলাম। হাইলি ইন্টারেস্ট, হাইলি দারুণ দারুণ দারুণ। এই একটা জিনিসে হামেশা পাজেল ভাই, ফুল আর পুষ। ঝিরঝির বৃষ্টি পড়ছে ধীরে ধীরে। বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে। আজকে সারাদিন হিউমিড ওয়েদার থাকবে এবং বৃষ্টি হবে হালকা হালকা, এটাই প্রেডিকশন। আর সমুদ্রের অবস্থাটা একটু দেখাচ্ছি, দেখুন ভাঁটা পড়ে গেছে, জল পেছনে সরে গেছে, আকাশে মেঘ, খুব একটা ভালো নয় আজকের সিচুয়েশন। আবহাওয়া বাজে, কি আর করা যাবে। গুড মর্নিং। আজকে 27 তারিখ, 27শে মার্চ 2026। আমরা রয়েছি ফিলিপিন্সের বরাকে আইল্যান্ডে। গতকাল এসেছি, সেই ভিডিও দেখেছেন আগের পর্বে। আমি আর পৃথ্বীজিৎ ঘুরে বেড়াচ্ছি ফিলিপিন্সের কিছু জায়গায়, আর আপনারা সেই সিরিজ দেখছেন। দারুণ দারুণ একটা মানে অভিজ্ঞতা এই ফিলিপিন্স ঘোরা, স্পেশালি এই বোরাকে জায়গাটা একটা অসাধারণ জায়গা। এই মুহূর্তে আমরা যাচ্ছি ল্যান্ড ট্যুর করতে। এখানে একটা ল্যান্ড ট্যুর হয়, কিছু বিচ টিচ বা কিছু জায়গায় নিয়ে যাবে। অসাধারণ লাগছে সকালবেলাটা, যদিও আকাশ মেঘলা, কিন্তু তাও মনোরম লাগছে। আমরা ব্রেকফাস্ট করিনি, মানে কিছুই খাইনি সকাল থেকে। সকালবেলা বাজারটার মধ্যে এখনো সেই প্রাণটা আসেনি, বুঝেছিস? সে তো হবেই। রাত্রির পর্যন্ত লোক এখানে ঘোরাঘুরি, হাঁটাচলা, পার্টি টাটি হয় আর কি। মানে ফুল পার্টি মোড অন থাকে বোরা খেতে। তো রাত্রিবেলা সবাই পার্টি টাটি করে। সকালে এই জন্য আড়মোড়া ভাঙতে একটু দেরি লাগে, সময় লাগে। স্বাভাবিক। জল জমে রয়েছে রাস্তায়। আমাদের অটো এখানেই দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে আছে। এই বিস্কুট কিনে নিলাম দোকান থেকে, তাই খাচ্ছি, কি আর করা যাবে। তো ও প্রথমে যেখানে নিয়ে যাচ্ছে ফার্নান্ডেজ, ওর নাম হচ্ছে ফার্নান্ডেজ। এই যে প্রথমে যেখানে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বোধহয় ম্যানগ্রোভের জঙ্গল। মানে ওর উচ্চারণটা অদ্ভুত খটোমটো। এখানে সবারই তাই, ইংরেজি সবাই জানে যেহেতু আমেরিকান কলোনি ছিল, বোঝেও, কিন্তু খুব আস্তে আস্তে বলতে হয়। আর ওদের বুঝতে গেলে একটু সমস্যা হয়, উচ্চারণটা অদ্ভুত। আচ্ছা, আমরা কিন্তু জানি না যে ও কোথায় কোথায় নিয়ে যাবে। আমরা শুধু জানি এখানে মোটামুটি একটা ট্যুর হয়, ওর ওপর ছেড়ে দিয়েছি। ওই যে বলেছিলাম প্রথম দিন যে আমরা কোনো কিছু পড়াশুনো করিনি, কোনো কিছু ভাবছি না, এবার মাথাটাকে ব্ল্যাঙ্ক করে জাস্ট এনজয় করছি। আচ্ছা, দিস বার ক্লাব গ্যালাক্সি, ওকে। এটা নাকি এখানকার নাম্বার 1 ক্লাব, ক্লাব গ্যালাক্সি। এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, এটাই এখানকার ফার্স্ট পয়েন্ট। চলো ভাই ম্যানগ্রোভের জঙ্গল দেখি। চলো ভাই, এইটা কিন্তু মায়ের কাছে মাসির গল্প হয়ে গেল। হ্যাঁ, মানে আমাদেরকে ম্যানগ্রোভের জঙ্গল দেখানো মানে হচ্ছে সেটাই। সুন্দরবনে অন্যতম সেরা ম্যানগ্রোভের জঙ্গল আছে, সারা পৃথিবীর সেরা। ওই টাকিতে গিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ, এরকমই করা ছিল, সেখানেও ছিল আর কি। বাংলাদেশের যে সুন্দরবনে যা ম্যানগ্রোভ দেখেছি। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু ঠিক আছে, ঠিক আছে, এখানেও দেখতে হবে। তবে একটু রোদ থাকলে ভালো লাগতো। ছবি ভালো হচ্ছে না ঠিক আছে, কিন্তু আরেকটা দিক দিয়ে ভাবতে গেলে এই যে আমরা ঘুরে ঘুরে বেড়াই, এরকম চাপা ওয়েদার থাকলে আমাদের আবার একটু আরাম হয়। আর সেই কড়া রোদে বেশিক্ষণ ঘোরা তো মুশকিল হয়ে যায় না। হ্যাঁ, এটা কি বলেছে, প্ল্যান্টে ফ্রি টুডে তান্দুয়ায়, এই জায়গাটার নাম রুটস অফ বোরাকে বলছে এই জায়গাটাকে, তাই লেখা রয়েছে। নিচেটা দেখুন, এই যে যা হয় যেরকম হয় ম্যানগ্রোভে, শ্বাসমূল ঠেসমূল, সামনে পুরো সমুদ্রে চলে গেছে। এই হচ্ছে ওপাশে ওপেন সি। হ্যালো, sir. Okay, sir. থ্যাংক ইউ, গুড মর্নিং। বাহ, ওখানে আবার একটা স্ট্যান্ড করা আছে, চল ছবি তোলার জন্য। আচ্ছা, ফিলিপিনোরা কিন্তু বেশ হাসি খুশি হয়, ওরকম গোমরামুখ হয় না। আর কথা বললে কথার রিপ্লাইও দেয়। সকালবেলা দেখা হলে গুড মর্নিং,
বিকেলবেলা গুড ইভিনিং এসব বলে টলে। ওই আমেরিকান কালচারটা রয়েছে এদের মধ্যে এবং হাসি খুশি। লেট দেম টেক ফটোগ্রাফার দেন। এটা একটা পিকচার স্ট্যান্ড করা আছে। এরকম নৃত্যেরও তালে তালে ছবি তুলতে দেখিনি, না দেখিনি। ও তো যাতা করে ছবি তুলছে। হ্যাঁ বেশ মজাদার জেস্চার কিন্তু, বাহ। না না, আসলে ছবিটা ভালোই হ্যাঁ হবে। ভালো উঠবে, আমি বুঝতে পারছি। রিল বানাচ্ছে আর কি। You want the vlogger in there, sir? Yeah, Hello. hello. You want the first time Boracay? Yeah, first time Boracay. Very good. ভেরি গুড। বাহ, এবারে একটু রোদ এসছে। রোদটা যদি এরকম থাকে তাহলে মেঘগুলো কেটে যাবে, বুঝলি? হ্যাঁ। আস্তে আস্তে। সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে যে হাওয়াটা দিচ্ছে সেটা। আমাদের ওখানে ম্যানগ্রোভের যে জলগুলো অনেকটা ঘোলাটে থাকে আর কি, এখানে অনেকটা স্বচ্ছ হোয়াইট স্যান্ডগুলো তলায় দেখা যাচ্ছে আর কি। নেক্সট যে জায়গায় নিয়ে যাচ্ছে ফার্নান্ডেজ, বলছে ওটা সারপ্রাইজ। জায়গাটার নাম হচ্ছে বোলাবো। আমি বললাম বোলাবোতে কি আছে? বলছে দ্যাট সারপ্রাইজ। বিচের পাড়টা যতটা ইমপ্রেসিভ, এই দিকটা ততটা ইমপ্রেসিভ হ্যাঁ। নয়। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সেদিক দিয়ে কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, দেখো। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটা হচ্ছে বোলাবোক বিচ। অ্যাক্টিভিটিস রয়েছে অনেক কিছু। দেখুন, বিচের পাশেই প্রচুর নারকেল গাছ, যেরকমটা ওখানে ছিল, আমরা যেখানে আছি। এখানে কিছু একটা বিক্রি হচ্ছে। গুড মর্নিং। হোয়াট ইউ হ্যাভ? হ্যাঁ, Soybeans. ও আচ্ছা, সেই সয়াবিনের দই। Bal. হাউ মাচ? 50 pesos only. Isa ইয়া, গিভ মি ওয়ান। ano? Sticky rice. হ্যাঁ, Sticky rice. স্টিকি রাইস। Sticky rice. No, no, no. Steam rice. No, it's okay. Sticky. How much is the sticky rice? 10 pesos. 10 pesos. 10 পেসোতে সাধারণের খাবার। Sticky rice. রাইট। And steam rice. হুম। Steam rice. এই যে এটা Isa healthy. Healthy and সাবুদানা দিয়ে, আহা, এটা দেখানো হলো না আপনাদের। এটা হচ্ছে সয়াবিনের দই। আগে দেখিয়েছিলাম যখন আমরা ম্যানিলাতে হ্যাঁ। ওই ডেইলি মার্কেট না, উইকেন্ড মার্কেট ভিজিট করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম। এটা গরম, ওপরে ক্যারামেল দিয়েছে আর সাবুদানা দিয়েছে, দুর্দান্ত লাগে খেতে। 50 পেসোয় দারুণ খাবার। থ্যাংক ইউ। thank you, sir. ক্যান আই হ্যাভ 2 spoons? Not allowed this spoon. Not allowed? Like this? Ang kasama pudding. এটা কিন্তু ভালো খেতে। এখানে স্কুবা শেখাচ্ছে রে না, প্রচুর। এগুলো প্যারা স্কিইং। হ্যাঁ, তো ঢেউ না থাকলে ওয়াটার সার্ফিং হবে না, সেই জন্য বাতাসটাকে কাজে লাগিয়ে এটা করছে। হ্যাঁ ওই সেই কারণেই। এখানে একটা জিনিস আছে সমুদ্রের জলে, সেটা হচ্ছে এরকম শ্যাওলা বা কিছু একটা পাতা গাছের, সেটা সমুদ্রের কোনো প্ল্যান্ট হবে, প্রচুর। এই যে কালো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা রেডি করছে, এ নাববে। এখানে ইনি অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই আর সেল করতে পারছেন না। গুড মর্নিং। Morning, how are you? I'm fine, thank you. What do you call this? It's a kite. It's a kite. It's a kite. Kite. Yeah, it's a kite. For kite Okay. surfing. Kite surfing. Yeah. Oh, Watch out. okay. যাক, নামটা জানা গেল। কাইট সার্ফিং, এটার নাম হচ্ছে কাইট সার্ফিং। কাইট সার্ফিং আছে। না, লজিক্যালি কারেক্ট। হ্যাঁ লজিক্যালি কারেক্ট। ওরা ওই ওপরের ওই প্যারাশুট লাইক থিংটাকে বলছে কাইট। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা ফার্স্টে প্র্যাকটিস করাতে হবে, নাহলে ব্যালেন্স না হবেই না। মানে আমি তুই নামলে এখানে দুমদাম করে পড়বো আর কি জলের মধ্যে। 100%। হোটেলগুলো আছে এগুলো বিচের পরে এগুলো একটু- হ্যাঁ, এইদিকে হোটেল যেগুলো আছে সেগুলো কিন্তু অতটা হ্যাপেনিং জায়গা নয় বলে আমার মনে হয় হ্যাঁ, সস্তাই হবে এখানে। সেটাই
ওই দিকটা ওই ডি মল যেটা যেখানে আমরা আছি আছি আর কি, সেটা একদম মোস্ট হ্যাপেনিং প্লেস। মোস্ট হ্যাপেনিং প্লেস। আমাদের এটা 3 ঘন্টার ট্যুর, খরচ হচ্ছে 1500 পেসো এবং এটা ফিক্সড। পার ঘন্টা এখানে এই ট্রাইসাইকেলগুলো অটোগুলো নেয় হচ্ছে 500 পেসো করে। হ্যাঁ বিচ ভলিবল খেলার জায়গা। ঠিক। আচ্ছা, এই যে কাইট সার্ফিং, এটার খরচ হচ্ছে 4টে লেভেল রয়েছে। একদম প্রথমে হচ্ছে শিক্ষানবিশ, তারপর বিগিনার লেভেল, তারপর ওই মিড, তারপর এক্সপার্ট। প্রত্যেক লেভেলে 4 ঘন্টার জন্য খরচ হচ্ছে 10,800 পেসো। সাংঘাতিক। হ্যাঁ 15,000 টাকা করে। হ্যাঁ। ফার্নান্ডেসকে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিলাম, মানে ও জিজ্ঞেস করছিল তোমাদের চ্যানেলের নাম কি। এখানে ইউটিউবারদের বা ব্লগারদের বেশ একটা কদর আছে। তারপর এখন এসে দেখছি ও গাড়িতে আমাদের মায়া সফর গানটা দেখছে, দেখে খুব আপ্লুত আর কি। যারা মায়া সফর আমাদের থিম সংটা দেখেননি বা শোনেননি, প্লিজ আমাদের চ্যানেলে রয়েছে, দেখে নেবে একটু। ইয়েস, এটা এখন আমরা 1 নম্বরের দিকে চলে এসেছি, স্টেশন নাম্বার 1। চলো, এইখানেই দোকানটা দেখেছি, বিচটা রয়েছে এখানে। হ্যাঁ, এই যে দোকানটা কোকো মামা, এটা হ্যাঁ। আইসক্রিমের জন্য বিখ্যাত। চলো আইসক্রিম খাবো। এখন তো ক্লোজড। কেন ক্লোজড? আমরা এসেছি বলো খুলতে। কোকো মামা ভাগ্নে এসেছে। ঠিক আছে, তুই তো আইসক্রিম খা, দেখা যাবে। বাহ, এখানে তো আরো সুন্দর রে সমুদ্রটা, কিন্তু এই জায়গাটা হ্যাঁ। ওই 2 নম্বরের মতো অত জমজমাট না। এটা একটু সত্যি নির্জন, একটু ফাঁকা ফাঁকা, সুন্দর, দারুণ জায়গা। 2 নম্বরটা ও পাশে, মাঝে এখানে একটা ছোট্ট আইল্যান্ড বলতে পারেন। ওর মধ্যে আবার মাদার মেরির একটা মূর্তি রয়েছে, সবাই যাচ্ছে ওখানে। এখানে লেখা রয়েছে নো সুইমিং এরিয়া, নো সুইমিং। ও না, যেখানে লাল পতাকা দেওয়া আছে সেগুলো নো সুইমিং, বাদ বাকি সব জায়গায় সুইম করা যাবে। জাস্ট গাইডলাইন দেওয়া আছে এখানটাতে। এখান দিয়ে যদি আমরা হাঁটতে থাকি, মোটামুটি এই 20 মিনিটে 2 নম্বর পৌঁছে যাবো, হ্যাঁ, তাই তো? পৌঁছে যাবে। আইল্যান্ডটা তো ছোট, এমন কিছু বড় আইল্যান্ড কিছু না। হ্যাঁ, পুরো আইল্যান্ডটাই মাথা মনে হয় ঘন্টা দেড়েক হেঁটে চলে যাওয়া হ্যাঁ, যাবে। সে তো যাই যায়। অপূর্ব জায়গা। 1 নম্বরটা অনেকটাই নির্জন, কিন্তু বিচটা অনেক বেশি বিস্তৃত এখানে। 2 নম্বর অনেক বেশি জমজমাট, সাংঘাতিক জমজমাট, কিন্তু বিচটা ওখানে ন্যারো। কিন্তু বিচের ওপর যে নারকেল গাছগুলো, ওগুলো কিন্তু 2 নম্বরে একটা আলাদা আলাদা, হ্যাঁ। ব্যাপার ঘটিয়েছে, মানে একটা ডাইনামিক ব্যাপার দিয়েছে। একদম টর্কিশ ব্লু, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে রকটা, এই যে আইল্যান্ডটা, যেটা ছোট্ট আইল্যান্ড, এটাকে বলা হয় উইলিজ রক। যদি আপনি পার্টি ভাইব পছন্দ করেন তাহলে 2 বা 3 চুজ করুন। আর যদি একটু নির্জনে নিরিবিলিতে বিচ উপভোগ করতে চান, এই অসাধারণ সুন্দর সমুদ্র, টর্কোয়েজ ব্লু রঙের এই সমুদ্র, যার জন্য এই বোরাকে বিখ্যাত, এই রংটাকে প্রাণ ভরে উপভোগ করতে চান, তাহলে এই স্টেশন 1 চুজ করুন। জলে শ্যাওলাটা ওখান থেকে সব জায়গায়, দেখ, শ্যাওলা নইলে পাতা কিছু একটা আছে। সেগুলো আছে, শ্যাওলা। আরেকটা কথা, এখানে বালিতে কিন্তু ঝিনুক নেই, দেখেছিস? তাই তো। হ্যাঁ, কাল থেকে এখনো পর্যন্ত একটাও দেখিনি। কোনো ঝিনুক নেই এখানে। এই বিচটাকে স্টেশন 1-এর উইলিজ রক বিচ বলে, অথবা প্রান্ট বিচ বলে, আরও একটা কিছু নাম আছে। স্টেশন 1 বিচ বললেই হবে। এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জেনেকপা বিচ। এই যে বিচটা যেখানে নিয়ে এসেছে, এটা হচ্ছে জেনাকপা বিচ। ভাই, হ্যাঁ। পিত্তি, বলো। পেয়েছি বেশ একটা ঝুপস। আমাদের ওখানকার চায়ের দোকানের মধ্যে একটা ভাইস পাওয়া যাচ্ছে না? একদম একদম, এই না হলে ভাই নেটিভ ফিলিং। হ্যাঁ। ইয়েস, এই তো চা আছে। নো, টি। দিস ইজ টি, রাইট? কফি। ওকে পিত্তিজিৎ, একদম একটা দেশি ফিলিং ভাই। চা খেয়ে নে, ব্ল্যাক কফি পাওয়া যাচ্ছে। চা না, সরি, কফি, কফি। ব্ল্যাক কফি, নো সুগার। ওকে, Okay. হাউ মাচ? 40 pesos. 40 পেসো। যাক, সবচেয়ে সস্তার কফি খাচ্ছিস ফিলিপিন্সে আসার পর।
You don't want to have coffee? No. ফার্নান্ডেজ যাকেই পাচ্ছে তাকেই আমাদের ভিডিও দেখাচ্ছে। উৎসাহিত এবার এই করে দিচ্ছে। চায়ের দোকানের এই ভদ্রলোককে বলছে দেখো দেখো এই ব্লগার, বেশ মজা পাচ্ছি কিন্তু। হ্যাঁ। আর আমাকে বলছে তোলো তোলো, দেখো আমি ওকে দেখাচ্ছি, এটা আবার তুমি তোলো। ইয়েস, গ্রেট, থ্যাংক ইউ। ইয়েস, আজকে কিন্তু একটু গরম লাগছে ভাই। হ্যাঁ, এই প্রথমবার একটু ঘাম ঘাম লাগছে। মেঘলা ওয়েদার বলে বোধহয় ব্যাপারটা এরকম হচ্ছে, আমি জানি না ঠিক ব্যাপারটা, তাই হবে। বেশ দারুণ লাগছে এই যে স্থানীয় মানুষদের সঙ্গে গল্প করছি, এনাদের সম্পর্কে বিভিন্ন জিনিসপত্র জানছি, কফি খাচ্ছি একটা লোকাল দোকানে বসে। এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ইউনিক। বাই দ্য ওয়ে, কফির দামটা কিন্তু সাংঘাতিক ছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে সবচেয়ে সস্তা। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম আমরা 40 পেসো করে একটা, তা না, দুটো 40 পেসো। চিপেস্ট কফি খেলাম ফিলিপিন্সে এসে। ঝুপস অলওয়েজ উইন। সে আমাদের দেশ হোক চাই ফিলিপিন্স, দুবাই হোক চায় অন্য কোনো জায়গা, ঝুপের জয় জয়কার সর্বত্র। এই দিক দিয়ে একটা ওয়াকিং ট্রেল আছে। No. এই যে এই What is it? সবুজ শ্যাওলাগুলো এখানে জমা হয়ে আছে দেখুন। ও ফাইটিং। জায়গাটা দেখে আমার গোয়ার কথা মনে পড়ছে। গোয়া কিন্তু আজকাল কি হয়েছে, গোয়াতে ট্যুরিজম একটু ড্রপ হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে ভারতীয়রা বেশি পরিমাণে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং এই ফিলিপিন্স এসব জায়গায় আসছে। সেই জন্য গোয়ার ট্যুরিজম ড্রপ হয়ে গেছে অনেকটাই, 50% ড্রপ আপনারা যদি লেটেস্ট স্ট্যাটিস্টিক্স দেখেন। কারণ খুব একটা বেশি খরচা হয় না বিদেশ যেতে এখন। যারা গোয়া যাচ্ছেন তারা আর সামান্য পয়সা এক্সট্রা খরচা করে বিদেশে চলে যাচ্ছেন। তো কিন্তু গোয়া স্টিল আমাদের নিজেদের জায়গা, দারুণ জায়গা। গোয়ার একটা আলাদা ভাইব রয়েছে, একটা আলাদা সেন্টিমেন্ট রয়েছে, আবেগ রয়েছে। গোয়াতে যখন গিয়েছিলাম বুঝলি, এইরকম একটা ওয়াকিং ট্রেল ছিল সাগরের পাশ দিয়ে। কোন জায়গাটায় যেন, একদম নর্থ গোয়ার আর উত্তরে, সবচেয়ে উত্তরে। মানে একটা পাথরের মাঝে হোল রয়েছে। এই জায়গাটায় সানসেটের সময় ফটোগ্রাফাররা আসে ফটো তুলতে। কীরকম এই হোলটার মধ্যে দিয়ে সানসেট সেট হচ্ছে যে ওই পশ্চিমে, সেটা দারুণ সুন্দর আসে। এখান থেকে কি অসাধারণ লাগছে একবার দেখুন, চমৎকার। চোখ জুড়িয়ে গেল। চোখ না শুধু, চোখ, মন, মাথা সব শান্ত, তৃপ্ত। Now we have Yes, our yes. own camera. এই সেই হোলটা, আমরা ও পাশে ছিলাম, এখন এ পাশে। ভেতরে একটা মা মেরির মূর্তি রয়েছে এখানে, আর এই ছোট্ট জায়গাটা, আর এদিক দিয়ে এই ভিউ। If you want to take pictures there, ma'am. Yan. ও ইনস্ট্রাকশন দিচ্ছে, আর এখানে দেখুন ফটো শুটিং চলছে। Ma'am, ganito kamay, ma'am. Labas, pet. Kaso wala naman, pet. Ganito ulo. Like, ganito yung buhok. Ayun, ganito yung buhok. আর আমরা সবাই এই ফটো শুটিং এনজয় Yeah, করছি। like there. Photo shooting. Yeah, photography. Yeah. Yeah. 1, 2, 3. All sunglass. Pakak, pak, pak, pak. Okay lang, ma'am. Yun na yun. ছেলেটা দারুণ ডায়নামিক। এখানে ফটোশ্যুট করছিল, আমি বললাম যে তোমরা আমাদের সঙ্গে একটা সেলফি তুলবে বা ফটো তুলবে, সবাই রাজি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ ওয়াচ আওয়ার চ্যানেল। খুব মিষ্টি এই মেয়েরা। এখানে সবাই দারুণ সুন্দর বিহেভিয়ার সবার, সবাই আপনার সঙ্গে কথা বলবে, আড্ডা মারবে, এবং খুব মিষ্টি বিহেভিয়ার এখানকার মানুষদের, তাই তো প্রীতিজিৎ? হ্যাঁ, অবশ্যই। যে জায়গাটায় নিয়ে এলো এটা হচ্ছে বরাকের নিউ কোস্ট। এখানে একটা দারুণ সুন্দর গলফ কোর্স রয়েছে, এই যে খুব সুন্দর। এটাকে প্লেন থেকে, ফ্লাইট থেকে দেখেছিলাম। আজকে বিকেলবেলা আমরা বোট পার্টিতে যাব। এবার গতকাল বিচে একজনের সঙ্গে কথা বলেছিলাম এই নিয়ে। আপনি যখন বিচে ঘুরবেন তখন প্রচুর এই এজেন্ট আপনাকে ধরবে বোট পার্টির জন্য, আইল্যান্ড হপিংয়ের জন্য। একটা জিনিস এখানে দারুণ, সেটা হচ্ছে সবাই প্রথম রেটটা সেম বলবে, কেউ কিন্তু বাড়িয়ে বলবে না।
এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার যে ট্যুরিস্ট প্লেসে আমাদের ওখানে কি হয় পৃথ্বীজিৎ, হ্যাঁ। বল তুই, যাকে যেরকমভাবে কাটা যায় আর কি। যাকে যেরকমভাবে কাটা যায়, এই মানসিকতাটা কিন্তু এখানে নেই। মানে বোট পার্টির জন্য রেট হচ্ছে 1000 পেসো, তো সবাই 1000 পেসোই বলবে। আর আইল্যান্ড হপিং 900 পেসো, তো 900 পেসোই বলবে। এবার আপনি তারপরে যদি দুটো একসঙ্গে নেন তখন আপনি দরাদরি করতে পারেন যে দুটো তখন হয়তো 100 পেসো কমিয়ে দিল। যাই হোক, ওয়াও, যে জায়গাটায় এসে দাঁড় করালো, জাস্ট ওয়াও। দাঁড়ান দেখাচ্ছি, দেখুন 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 একবার, প্রিস্টিন হোয়াইট স্যান্ড বিচ উইথ টারকোয়েজ ব্লু ওয়াটার। হোয়াট এ প্লেস! এই দেখুন এখানে ও মাছ কাঁকড়া বা কিছু ধরছে, ধরে এখানেই রান্না করে দিচ্ছে। দেখি শেল, শেল শেল শেল। আগের দিন যেটা খেয়ে আটকে উঠেছিলি। না না, এটা অন্য রকম কিছু। এটাকে বলছে শিয়ার চেন। এটা এখানে, ইয়েস, এখান থেকে ধরছে। এই হচ্ছে শিয়ার চেন। এটাই সসটা দিয়ে একটু খেতে হবে, আর একটু লেবু দিয়ে। জিনিসটা একটু দেখা পৃথ্বীজিৎ, এই যে দেখা যাক খেয়ে। ওসাব, এটা দিয়ে আর লেবু দিয়ে খেতে হবে, কারণ একটা আষ্টে গন্ধ আছে, সেটা যদি লেবু না দিই তাহলে যাবে না। ইটস ভেরি গুড লেবু দিয়ে খেলে, আর ওই ভিনিগারটা দিয়ে খেলে। জানি না পৃথ্বীজিতের কেমন লাগবে, আমি দিচ্ছি পৃথ্বীজিৎকে। দেখি এবার পৃথ্বীজিৎ বাবুর কেমন লাগে। হ্যাঁ, দিচ্ছি আমি রিভিউ এটা খেয়ে। ভালো, শিবাজি রিভিউটা এক্ষেত্রে খারাপ দেয়নি, তবে ওই যে যেটা বললো একটু কিন্তু যে একটা গন্ধ আর কি যেটা থাকে আর কি, আষ্টে গন্ধ যেটা থাকে, এটা কিন্তু পুরো কাঁচা খাচ্ছিস। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা খারাপ লাগছে না। অসাম কিনা জানি না শিবাজির ভাষায়, তবে এটা খাওয়া যেতে পারে। এবং এটা কিন্তু কাঁচা পুরো। হ্যাঁ, আমার তো ভালোই লাগলো, আমি যা খাই তাই ভালো লাগে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। ওই যে সমুদ্র থেকে তুলছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু নন ভেজ, হ্যাঁ, ভেজ নয়, ভেরি শাওয়ার। সি শেলের মতোই অসাধারণ, ভালো লাগলো খেয়ে। শিবাজি, এক প্লেটের দাম নিল 100 পেসো। ফার্নান্ডেজ বলছে যে এই জায়গায় নাকি এখানকার লোকাল তরুণ তরুণীরা প্রপোজ করার জন্য আসে আর কি, ওর থেকে এই তথ্যটা পেলাম। ওকে, সো ইউ ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড, রাইট? নো গার্লফ্রেন্ড? আর যাওয়া যাবে না, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। সবাই গ্রুপ ছবি তুলছে, আর এখানে দড়ি লাগানো আছে, ও পাশে আর যাওয়া যাবে না। এই দেখুন এখানে এই যে হোলটা আছে, এটা পূর্ব দিক। Okay, line. সানরাইজের সময় সকালবেলা এলে পরে এখান দিয়ে ওকে ওকে, দারুণ সুন্দর সানরাইজের ছবি তুলতে পারবেন। ওই হোলটার মধ্যে দিয়ে সূর্যটা ওঠে, এদিকটায় সানরাইজের জন্য ছবি তোলার জন্য আসতে পারেন। আর ওই পাশের বিচে লাস্ট যেটায় গেলাম ওখানে ওই রকমই একটা হোল ছিল। সানসেটের সময় যদি আসেন তাহলে ওই মাঝখান দিয়ে দারুণ সুন্দর সানসেটের ছবি তোলা যায়। ওকে। সবাই এই জায়গাটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে চাইছে, এই জন্য এইখানে জায়গা পাওয়াটা খুব মুশকিল। এবার নিউ কোস্টের ভেতরেই যে জায়গাটায় নিয়ে এসে দাঁড় করালো সেটা হচ্ছে বোগা বিচ। একটু আগে যেখানে ছিলাম সেখান থেকেই এই বিচটা শুরু হয়েছে, আমরা ছিলাম ওই পাশটা, এইভাবে কার্ভ হয়ে এসেছে। এখানে স্যান্ড আর্ট দিয়ে কি বানিয়েছে দেখুন। আমরা তো পুরীতে গেলে স্যান্ড আর্ট দিয়ে অনেক কিছু দেখি, এখানে দেখুন, এখানে একটা ক্রোকোডাইল আর পেছনে একটা ফোর্ট ক্যাসল, চমৎকার লাগছে।
এখানে ডেটটা আজকেরই করা আছে। কুমিরটা দেখে কিন্তু দারুণ লাগছে ভাই। এনারা জেলে মাছ ধরে এনেছেন এবং বিক্রি হচ্ছে এখানে মাছ। আমরা পোকা বিচ দেখতে এসেছি, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আবার ঝমঝমিয়ে বৃষ্টি। চলো ফেরত যাই হোটেলে। আসলে খিদে পেয়েছে জোর, এত কিছু খেয়েছি কিন্তু তাও খিদে পেয়েছে। সব সব দাঁড়িয়ে পড়েছে। কোকো মামা দোকান খুলে দিয়েছে। এখন বাজে হচ্ছে 10:44। আমরা ফেরার পথে এই কোকো মামা আইসক্রিমের দোকানে দাঁড়ালাম, একটু আইসক্রিম খেয়ে নিই। দেখা যাক। ফুল ফুল। এই একটা জিনিসে হামেশা পাজেল ভাই, ফুল আর পুষ ঢুকতে গেলে আমি জানি না কজন আমার মতো হন, আমি তো মাঝে মাঝে পাজেল হয়ে যাই কি এদিকে ঠেলবো নাকি এদিকে টানবো, লেখা আছে কিন্তু পাজেল হয়ে যায় মাঝে মধ্যে। বলিস কি রে, এ তো মাথায় বাড়িতে হতাম রে। কত? 250? 390, 420, 320, মানে 500 টাকার আইসক্রিম। বলিস কি? হ্যাঁ, চল ঢুকে যখন পড়েছি খেয়েই নি। 500 টাকা মানে হচ্ছে $7-8। 500 টাকা মানে হচ্ছে 750 টাকা আমাদের টাকায়। এখানকার 500 পেসো মানে $10 প্রায়, না $8। এই অত হিসেব করে কাজ নেই, তাই এসে খাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো। 3টে অপশান আছে, লার্জ, মিডিয়াম আর স্মল। লার্জ 390 পেসো, মিডিয়াম 290 আর স্মল 190। সঙ্গে ম্যাঙ্গো নিলে 30 পেসো করে বেড়ে যাবে। এটা আমরা স্মলটাই খাই ভাই। হ্যাঁ এখন দুটো স্কুপই আছে ওখানে, মিডিয়ামটা 4টে স্কুপ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ডাবের মালাইটার মধ্যে আইসক্রিমটা দিচ্ছে। ওই মালাইয়ের মধ্যে এবার এই স্কুপ দিচ্ছে। এখানে আবার 3টে ফ্লেভার রয়েছে, অরিজিনাল কোকোনাট, কোকো প্যান্ডান আর মিক্সড। আমরা মিক্সডটাই নিলাম, মানে একটা কোকোনাট থাকবে, একটা ওই প্যান্ডান। ওয়াও, অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু। দেখেও ভালো লাগছে জিনিসটা কিন্তু ভাই, যাই বলিস। আম দিয়ে দিচ্ছে, এবার আরও অনেক কিছু দিচ্ছে। বাহ, যে আগে আমি ফাটাফাটি, দেখেই ভালো লাগছে। চল দেখেই অসাধারণ লাগছে। মাঝে একটু মুড়ি জাতীয় জিনিস দিয়েছে, এই যে মাছের কালোটা কি আছে দেখি আগে। যে বলবো, পিওর কোকোনাট ফ্লেভারের আইসক্রিম উইথ দ্য মালাই অ্যান্ড ম্যাঙ্গো। দেখতেই পাচ্ছেন ডাবের খোলার মধ্যে দিয়েছে। নিচে যে মালাইটা আছে ওটার ওপর টরম আম আর ডাব, মানে কোকোনাট, এই মালাই আর আইসক্রিম। ব্যবসার আইডিয়া দিচ্ছি, দীঘাতে বা মন্দারমণিতে কেউ যদি এরা চালু করতে পারেন, অচিরে ব্যবসার টার্নওভার লাখ লাখ টাকায় চলে যাবে। তাহলে আপনি কেন করছেন না স্যার? আপনি লোককে আইডিয়া দিচ্ছেন, তাহলে আপনিই করুন ব্যাপারটা। আপনি করে পথ দেখান, বাঙালিকে জাগিয়ে তুলুন, বাঙালিকে আমি তো একটা ব্যবসা করছি, একটা ব্যবসা করছি, তাতেই কত লোকের কত জ্বলন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেই জন্যই বাঙালিকে আপনি যদি সদ্বুদ্ধি দেন, বাঙালি তো টেনে নামাবে, সদ্বুদ্ধি নেবে না। কাজ করবো না, কুয়োর ব্যাং হয়ে থাকবো, অন্য কেউ কিছু করলে তাকে টেনে নামাবো। আচ্ছা, অত কড়া মিষ্টি নয় কিন্তু। এই মুড়িটা না ওপরে, এটা গেম চেঞ্জার। আহা ভাই, আমি এটা খেয়ে নিলাম, তুই এই সবুজটা খা। অবশ্যই। আমি তো ভ্যানিলা পছন্দ করি না। ম্যানিলায় গিয়ে দেখলি না, ভ্যানিলা খেলাম না। এটা ভ্যানিলা না, এটা কোকোনাট। হ্যাঁ হ্যাঁ কখন না, ওটা অরিজিনালটা। Flavor ng ice cream. Hanapin na mo. Chocolate fountain. আহা আহা, তুই ঠিকই দেবার সবুজটা খাও। হ্যাঁ
দারুণ বললেও একটু কম বলা হয়ে যাবে, দারুণের থেকে আরেকটু দারুণ, মানে দারুণ দারুণ দুবার বলতে হবে আর কি, ইকো করতে হবে। এই জিনিসটা এটা হচ্ছে স্টিকি ব্রাউন রাইস, এর কালো রঙের স্টিকি রাইস হয় সেটা, এবং এর ওপরে যে শুকনোটা দিয়েছে ওটা ওই মুড়ির মতোই আর কি হ্যাঁ একটা ব্যাপার। কিন্তু যাই হয়ে থাক ওসব টেকনিক্যাল ব্যাপারে না গিয়ে বলছি, এরকম জিনিস আমি কখনো খাইনি, এই জীবনে প্রথমবার খেলাম, হাইলি ইন্টারেস্ট, হাইলি দারুণ দারুণ দারুণ। যদি বোরাকে আসেন তাহলে এই 1 নম্বর স্টেশনে কোকো মামা, ডোন্ট মিস, এটা মিস একেবারেই করবেন না। আর আমি দেখছি এই ব্যবসাটা চালু করা যায় কিনা দীঘায়। দীঘায়? হ্যাঁ, দীঘা বা মন্দারমণিতে, দীঘায় এটা করতে হবে। ব্যবসা করা বাজে বলে বিগত 50 বছরে বাঙালি কত কোম্পানিকে ভাগিয়ে ছেড়েছে ভাব। মানে পশ্চিমবঙ্গ কি ইন্ডাস্ট্রি ছিল এককালে, মানে সচক্ষে না দেখলে পড়েছে, কিছু সচক্ষে দেখে হচ্ছে। এবার কোনো বাঙালি যদি ব্যবসা করতে নেয় বাকি বাঙালি ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ। ব্যবসা করছিস কেন? সেই। ও, ব্যবসাই তো করবো, চাকরি কেন করবো? না না, ব্যবসা করা মানে তো চুরি করা, কি আশ্চর্য। কে বললো চুরি করা? ব্যবসা সে করা আমি জানি না, মানে মানে ও আচ্ছা, জনগণ আপামর বিলিভ করে সেটা, হ্যাঁ, যে আপনি লাভ করছেন মানে আপনি লোক ঠকাচ্ছেন। জনগণ এবং ব্যবসা করা আর লোক ঠকানো দুটো আলাদা জিনিস। আপনার মাইন্ডে বসে গেছে যে ব্যবসা যে করছে সে লোক ঠকাচ্ছে, আসলে কিন্তু তা নয়, বরং ব্যবসা যে করছে সে কর্মসংস্থান করছে। কর্মসংস্থান করছে, সে অনেক বেশি সামাজিক কাজ করছে। আসলে ব্যবসা করতে গেলে দম লাগে, অধ্যাবসায় লাগে, সৎসাহস লাগে, বুক চিতিয়ে রিস্ক নিয়ে চলতে লাগে। বললাম তো এককালে বাঙালি ব্যবসা করেছে, তুই যেমন চাঁদ সদাগর থেকে দ্বারকানাথ ঠাকুর, হ্যাঁ, চাঁদ সদাগর, দ্বারকানাথ ঠাকুর, গুচ্ছের বাঙালি ব্যবসায়ীর এক্সাম্পল দিতে পারি, এবং এবং স্বামী বিবেকানন্দ আর প্রফুল্লচন্দ্র রায় তো বলে বলে, মানে ওনারা কিভাবে বলেছেন বাঙালি ব্যবসা বিমুখ, বাঙালিকে ব্যবসা করতে হবে। না না, বাঙালি স্বামী বিবেকানন্দ ওই কথাগুলো শোনেন না, অন্য যেগুলো বলেছে সেগুলোকে শুনেছে, ধর্মীয় কথাবার্তা যেগুলো সেগুলোকে মাথায় করে রেখেছে, কিন্তু প্র্যাকটিক্যাল কথা যেগুলো বলেছে সেগুলো তো শোনার ব্যাপার নেই। না, যদি শুনতো, যেগুলোতে পরিশ্রম করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, যেগুলোতে খাটতে হবে, রিস্ক নিতে হবে, যেগুলোতে সৎ সাহস লাগে, সেগুলোতেও শোনে না। না না, এই তো বললাম, এটা তো একটা সামান্য তথ্য। যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, হ্যাঁ, তারপরে বাংলার তুই যদি দেখিস কি ইন্ডাস্ট্রি ছিল, কি ছিল, হ্যাঁ। এবং ঠিক আজকের ডেটে দাঁড়িয়ে তুই দেখিস যে বাংলার শিল্পায়নের কি অবস্থা। বড় বড় ভাড় বোকা ছেড়ে দিয়ে যদি বড় বড় লম্বা চওড়া কথা অনেক কিছু হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই আলটিমেট কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর কি। আজকে কোনো বড় কোম্পানি, কিন্তু আমি জানি আছে। ব্যক্তিগতভাবে বাঙালি দুবাইতে ইনভেস্টমেন্ট ব্যাংকার চরমভাবে কাজ করছে, তানজানিয়াতে, উগান্ডাতে ব্যবসা করছে এই বাঙালি। আপনারা হয়তো জানেন না, এরকম চারিদিকে বিশ্বে ছড়িয়ে রয়েছে যারা সত্যি, যাদের ক্যাপাসিটি আছে, যাদের যোগ্যতা আছে, যারা সত্যি পারে, তারা কিন্তু করছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গে করছে, এরা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে করছে। তাদের অনেকের সঙ্গে, কিছু লোকের সঙ্গে, যতটুকু আমাদের এই ব্লগিংয়ের সূত্রে আলাপ হয়েছে, আমি দেখেছি ব্যক্তিগতভাবে, দে আর প্রসপারিং বেঙ্গলিজ, দে আর শাইনিং, দে আর টেকিং দ্য লিগাসি অ্যাহেড। তারা গর্ব করার মতো কাজ করছে। যাই হোক, চলে এসেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দিকেও এখানেই খেয়ে নেবো, খেয়ে ঢুকে যাব হোটেলে। এখন বাজে প্রায় 11টা। আজকে আর কিছু করার নেই। আচ্ছা শুনুন, পার্টি বোট বুক করেছিলাম কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে। কেন বলছি, খেয়ে নিই এখানে, তারপর বলছি। এখানে খাবার কালকে দেখিয়েছিলাম, ওই জিনিসই খাবো আজকে। খাবারটা সাংঘাতিক, একটা ছোট্ট বলে দেয় কিন্তু পেট সাংঘাতিক ভরে যায়। যাই হোক, এটা মানে ভাতগুলোর জন্য, তাই তো? হ্যাঁ, কেন ভাতটা কমপ্রেসড আর কি ব্যাপারটা মনে হয় এরমভাবে, কিন্তু যদি আমাদের ফুলপুরে ভাত হতো সেই ভাতের পরিমাণটা আরও বেশি হতো। ঠিক, মানে দেখতে ছোট হলে ছোট না, কম হলেও কম না। আজ বিকেলে আমাদের পার্টি বোটে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে পার্টি বোট ফুল, সব পার্টি বোট ফুল। আমরা গতকাল রাতেই বলে দিয়েছিলাম, কিন্তু সকালে ফোন করে সে এজেন্ট জানালো হবে না, আজকে পুরো ফুল, আজকে যেতে পারবে না। তো আর কিছু করার নেই। আগামীকাল সকালে আমরা আইল্যান্ড হপিং করব, আইল্যান্ড হপিং থেকে ফিরবো 2টো নাগাদ, তারপরে পার্টি বোট আবার 3টের সময়। দেখি কালকে না করে পরশু দিনও পার্টি বোট করতে পারি, যেটাই করব অবশ্যই জানবেন। আপাতত হোটেলে ফেরত যাচ্ছি, একটু বিশ্রাম নেব। এখন বাজে 11:30, 12:15 এরকম সময় হয়েছে। তারপর ইভিনিংয়ে বেরোবো, এই বিচের পাড়ে একটু ঘোরাঘুরি করব, সময় কাটাবো। মেঘ কেটে গিয়ে রোদ উঠে গেছে, দেখুন এবার কি লাগছে, একবার দেখুন।
রোদ ঝলমলে বোরাকে। এখানে হেলিকপ্টার ট্যুরও হয়, কিন্তু বেশ কস্টলি, বোধহয় পার হেড 10,000 পেসো করে নেয়, কিন্তু সেটা এনজয়েবল যদি বাজেটে কুলায় করতে পারেন। লোকজন সব সমুদ্রে নেমে পড়েছে, কায়াকিং করছে, স্নান করছে। এই শ্যাওলা জলে কীভাবে স্নান করছে কে জানে। এখন সন্ধে 7টা, আমরা বোরাকে বিচে। এখানেও একটা দারুণ সুন্দর স্যান্ড আর্ট দেখুন। Ganito ka, ma'am. Okay, পুরীতে যে স্যান্ড আর্ট বানায় সুদর্শন পট্টনায়ক নাকি? হ্যাঁ, ওরকমের একটা কি নাম, ও দারুণ 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 দারুণ, অসাধারণ সে বানায়। দারুণ। আমরা এখন ভাবছি কোথায় ডিনার করব। আগে একটু হেঁটে দেখে নি, চল আইসটা একটু নিয়ে নিই জায়গা। ওই দেখ ওখানে লিটল তাজ ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আচ্ছা, চল দেখি ডাল মাখানি পাওয়া যায় নাকি। ইন্ডিয়ান মানে তো এখানে হয় ডাল মাখানি নাহলে বাটার চিকেন, এই দুটোই হ্যাঁ, বুঝবে, আর Indian- কিছু বুঝবে না। সেটাই। ইন্ডিয়ান, বিদেশিরা সেদিকে বসে আছে তো। হ্যাঁ, বিদেশিরা সে দিয়ে বসে আছে। চল দেখি কি পাওয়া যায়। স্টাফ পরোটা আছে ভাই, পরোটা, রুটি, পরোটা তন্দুরি আছে, রুটি। বাহ, বাহ, হ্যাঁ বাহ। চল ভাই, অপশানটা হাতে রাখলাম। হ্যাঁ, আর হচ্ছে একটু ঘুরে দেখি এখানে এসে বাটার চিকেন খাবো না স্থানীয় অন্য কিছু খাবো, দেখা যাক। এই যে জিনিসটা, এটা হচ্ছে বাঙ্গুস আলা পোবরে, বাঙ্গুস মাছের একটা সিজলার ডিশ, আর এটা হচ্ছে বাটার্ড শ্রিম্প। যদিও এটাকে আমার শ্রিম বলে ভাবতে পারি, মানে শ্রিম মানে আমি অ্যাকচুয়ালি জানতাম যে কুচো চিংড়ি, না কিন্তু এটা কিন্তু কুচো চিংড়ি একদমই না, যথেষ্ট ঠিকঠাক একদম, এটা সাইজের হচ্ছে চিংড়ি বাগদা। কিন্তু আর সঙ্গে রাইস কম্পালসারি, রাইসটা ওদের কম। এই সিজলারের সঙ্গে রাইস দেবেই। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। হ্যাঁ, আর যে জায়গাটায় বসে খাচ্ছি সেই জায়গাটা একবার দেখিয়ে দাও, যে একদম ওই সামনেই সমুদ্র, আমরা তার পাড়ে বসেই খাচ্ছি। বাঙ্গুস আলা পোবরে, এটা নেট দেখে সার্চ করে পাওয়া বাঙ্গুস মাছের একটা সিজলার ডিশ। তো দেখি খেয়ে কেমন হয়েছে। অসাধারণ খেতে এই চিংড়িটা, বাটারে এটা বানিয়েছে। আর এই যে বাঙ্গুস আলা পোবরে, এটাও অসাধারণ। আমি খেলাম, সিজলার করা, সলিড, চিংড়িটাও অসাধারণ। এখানে খাওয়া দাওয়া কিন্তু চূড়ান্ত, যে কোনো জায়গায়। আচ্ছা, আমাদের খরচা পড়ছে মোটামুটি, এই দোকানটা একটু সস্তা, ওই 300 টাকা করে এক একটা, মানে 300 পেসো করে এক একটা পদ পড়ছে। আমি শিবাজি, আর আমি পৃথিবী। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একটরারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।